ঢাকার অলিগলিতে অটোরিকশা চালানো মানুষের গল্পগুলো আর শুধু জীবিকার তাগিদেই আটকে নেই। এর পেছনে তৈরি হয়েছে রাজনীতি, কালো টাকা ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারের এক বিস্তৃত নেটওয়ার্ক। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ হাজির হয়েছে রাজধানীর অটো চালক হিসেবে। দৈনিক সময়ের আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। জানা গেছে, আওয়ামী লীগের সাবেক ও পলাতক নেতাদের কেউ কেউ বিনিয়োগ করছেন এই ব্যবসায়। বাদ যাননি সরকারি চাকরিজীবীরাও। কোথাও শত শত অটোরিকশার মালিক সরকারি কর্মকর্তা কর্মচারী, কোথাও আবার অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছে ব্যাটারির চার্জ। তথ্য বলছে, সচিবালয়ের এক কর্মচারীর মালিকানায় রয়েছে 25টি অটোরিকশা। সিআইডির এক ইন্সপেক্টরের রয়েছে 80,000 থেকে 1,20,000 টাকা দামের 200টি অটোরিকশা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এছাড়া অটোরিকশাগুলো ভাড়া দেওয়া হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাতি নেতা ও কর্মীদের কাছে। মুখে মাস্ক পরে, কখনো ক্যাপ পরে নিজের পরিচয় আড়াল করে অটোরিকশা চালান কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মফস্বলের পাতি নেতারা। প্রতিবেদনের তথ্য বলছে, কামরাঙ্গীরচরে প্রায় 250টি গ্যারেজের বেশিরভাগ অটোরিকশা চালক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী। অটোতে শুধু রাজনীতি নয়, পড়েছে কালো টাকার থাবাও। একসময় নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের এলাকাভিত্তিক নেতা ছিলেন, বিভিন্নভাবে দুই হাতে টাকা কামিয়েছেন। এসব টাকা অটোতে বিভিন্ন জন বিভিন্নভাবে বিনিয়োগ করেছেন। কেউ সরাসরি অটো কিনে মহল্লায় নামিয়ে দিয়েছেন। এদিকে অধিকাংশ অটোরিকশা চার্জ দিতে বেছে নেওয়া হচ্ছে অবৈধ পথ। ফুটপাতের বৈদ্যুতিক খুঁটিতে হুক বাঁধিয়ে সরাসরি লাইন টেনে শত শত রিকশার ব্যাটারি চার্জ করছেন দিনরাত। জানা গেছে, অটোরিকশার জন্য ঢাকায় 3,300টি চার্জিং পয়েন্ট অনুমোদন দেওয়া হচ্ছে, কিন্তু এখন ঢাকায় রয়েছে 48,000-এর বেশি অবৈধ চার্জিং পয়েন্ট। অবৈধ এসব চার্জিং পয়েন্টের জন্য সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনই দেশের মোট উৎপাদিত বিদ্যুতের 5% চলে যাচ্ছে এসব অবৈধ অটোরিকশার ব্যাটারি চার্জে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের মতে, প্রতিদিন জাতীয় গ্রিড থেকে অন্তত 750 থেকে 800 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে শুধু ব্যাটারি চালিত অটোরিকশার চার্জে, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। সাইফুল ইসলাম, এনপিবি।